হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম। আজ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আমার মিষ্টি লাঞ্চে কি খায়, আর ইভিনিং স্ন্যাক্সে কি খায়, আর ডিনারে কি খায়। তো চলো দেখাই। এখানে দেখো, ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি। দেখে তো বুঝতে পারছো পরিমাণটা অনেকটা, তার কারণ এটা সবার জন্যই হচ্ছে। কিন্তু এটা একেবারে একদম ঝাল ছাড়া, মশলা যেরকম যা দিই সবটাই দিয়েছি, খালি ঝালটা দিইনি। সেটা ছাড়াই আমি এখন মাছগুলোকে ভেজে নিয়েছি। নিয়ে দেখো তরকারিটা কষিয়ে জল ঢেলে নিলাম। তো এটা এখন সেদ্ধ হবে কড়াতেই। তারপরে কিন্তু সেদ্ধ হয়ে গেলে দেখো এখানে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব, নিয়ে মিষ্টির ঝোলটা তুলে নেব লঙ্কা ছাড়া। তারপরে আমাদের একটু ঝাল দেবো, কারণ ঝাল না দিলে আবার ঝোল ভালো লাগে না, সেই জন্য। আজকে যেহেতু দুপুরে খুবই সিম্পল একটা পাতলা ঝোল খাওয়া হয়েছে সবাইরই, তাই জন্য ভাবলাম সন্ধ্যেবেলা একটু সুন্দর করে চাউমিন বানিয়ে নিই। তাই জন্য দেখো আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, আর এখানে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চাউমিনটা করব, এটাও ঝাল ছাড়া করব, কারণ আমার মিষ্টি চাউমিন খেতে ভালোবাসে। আর ওকে না বানিয়ে দিলে হয়, যেহেতু ঘরে বানাচ্ছি তাই জন্য ওর জন্যও বানাবো। তো একসাথেই করে নেব, নিয়ে ওর জন্য একটু তুলে রাখবো, রেখে তারপরে আমাদের জন্য লঙ্কা দেবো। আসলে ও 1.5 বছর হয়ে যাওয়ার পর থেকে না ওকে আলাদাভাবে, মানে ভাতের তরকারি কিংবা অন্য কিছু তরকারি আলাদাভাবে করি না। আমরা যা খাই সেটাই করি, খালি ঝালটা আমরা দিই না। ওর খাবারটা তুলে নিয়ে তারপরে ঝাল দিই। তাই জন্য মেয়েটা আমার তবু মুখরোচক খাবার বলে খেয়ে নেয়। আর যদি সব সময় সেদ্ধ দিই না, ও না খেতে চায় না। তো সব বাচ্চারাই এরকমটাই হয়তো করে থাকে। তো তাই জন্যই বলবো যে তোমরা এরকমটা করতে পারো, নিজেদের তরকারিটাই দিতে পারো একটু হালকা মশলা দিয়ে বানিয়ে, আর খালি ঝালটা না দিলেই হবে। তাতে কিন্তু ওদের মুখের টেস্টটাও ঠিকঠাক থাকবে, আর ওরা খেতেও চাইবে। তো দেখো আমি মিষ্টিকে এখন ধরে দিয়েছি একা, তো একা যতক্ষণ পারে খেয়েছে, তারপরে আমি কিন্তু ওকে খাইয়ে দিয়েছিলাম। প্রতিদিন এক খাবার কিন্তু কোনো বাচ্চাই খেতে চায় না, আমার বাচ্চাও সেম। তাই জন্য একদিন ওকে সুজি দিই, একদিন ওকে ডালিয়া করে দিই সন্ধ্যার দিকটায়, আর একদিন ওকে দুধ বিস্কুট খাওয়াই, একদিন মুড়ি মাখা খাওয়াই আলু সেদ্ধ দিয়ে, আর একদিন ওই তো চাউমিন, টুকটাক ঘরে বানানো জিনিস যেগুলো মুখরোচক সেগুলোকে বানিয়ে দিই, সেগুলো খায়। তো আগের দিনে চাউমিন দিয়েছিলাম, তাই ভাবলাম আজকে একটু সুজি বানিয়ে দিই। আর ও সুজিতে তো আমি মিচড়ি দিই। তো দেখো মিচড়িগুলো বড্ড বড় বড়, তো অনেকটাই পরে গলেছিল। হ্যাঁ গরম। খাবে তো? তুমি খাবে তো? সুজিটা বানানোর সময় মিষ্টি কিন্তু এখানে ছিল না, ছিল ওর দাদার সাথে খেলছিল। ওকে নিয়ে আসছিলাম, তো নিয়ে এসে দেখছে সুজি করেছে। তো আগে খেতে চাইছে না, তবে এখন দেখি খেয়ে নেয়। তো তাই জন্য দেখো ওকে আমি একটু একটু করে হাত দিয়ে খাইয়ে দিচ্ছি। আর ও এখন খেতে খেতে দেখো, এখন খেলতে খেতে কামড়ে নেবে দেখো হাতটায়। তো এরকমটা প্রায় করে। ওর বাবা দুজনের জন্য দুটো আইসক্রিম এনেছে। ওর বাবাকে তো খেতেই দেয় না, বাবার থেকে কিনে নিয়ে এখন দেখো নিজে গায়ে হাতে মাখছে, মানে মাখছে বেশি, খাচ্ছে কম। তো এরপরে ওর বাবাকে বলেছিলাম রুটি আর দুধ খাইয়ে দিতে, কারণ ও কিন্তু এখন গরুর দুধ খায় না, কারণ আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায় না, সেই জন্য ও এখনও কিন্তু ল্যাকটোজেন দিয়ে রুটি খায়। তো যাই হোক, এরপরে কিন্তু খেয়ে নেবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবো। আর তোমরা যদি আমার মিষ্টির খাবারের রেসিপি জানতে চাও সেটাও কমেন্টে জানাবে, আমি কিন্তু অবশ্যই রেসিপিগুলো তোমাদেরকে দিয়ে দেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে টাটা।